নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমাদের দেখো অনেকেরই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটার ডাউনলোডের যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। তা তোমরা এখান থেকে গিয়ে যদি গেট ডিটেলসে যাও, তোমাদের কিন্তু এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড বলছে। এটা তোমরা যদি ক্লিক করো, তোমার এখানে এরকম ঘুরবে, ঘোরার পরে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তা কীভাবে ডাউনলোড করতে পারবে আমি ইন ডিটেলসে তোমাদের দেখো বলে দিচ্ছি। তা ওরকম ঘোরার পর তোমার কিন্তু এরকম একটা জায়গা আসবে, যেখানে তোমার লেখা থাকবে যে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড, ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড পিএমটি টেস্ট। এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা তোমরা দেবে। দিলে তোমার কিন্তু এখানে সাবমিট করতে হবে। যখনই তোমরা এখানে সাবমিট করবে, সাবমিট করার পরে তোমাদের দেখো এখানে একটা কিন্তু ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন নাম্বারে তোমাদের আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, যেটা তোমরা প্রিলিমিনারি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে তখন দিয়েছিলে, তা সেটার মোবাইলের সাথে অটোমেটিক কিন্তু সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং ইমেলেও একটা ওটিপি যাবে। তোমরা যে কোনো একটা ওটিপি এখানে দিয়ে ভেরিফাই ওটিপি তোমরা কিন্তু করবে। ভেরিফাই ওটিপি করার পর তোমরা দেখো এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার বাবার নাম, তোমার কি জেন্ডার চুজ করেছো, তুমি এক্সাম ক্যাটাগরিতে আছো কি না, তারপর তোমার অ্যাপ্লিকেন্টের নাম মানে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তুমি এসসি না ওবিসি সেটা, ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সেটা দেওয়া আছে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড বার করার সময় তোমাদের একদম প্রথমে যখন ফর্মটা ফিল আপ করেছিল তখন যে ছবিটা দিয়েছিলে বাপাশে সেটা দেখাবে। এবং প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাওয়ার পর তোমাদের WPRB দ্বারা যে ক্যাপচার করা ছবি আছে সেই ছবিটা তোমরা এখানে কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, দেখার পর তোমার কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে দেখো এখানে একটা কথা বলা আছে যে তোমাদের যদি এই যে ছবিগুলোর মধ্যে কোনো মিসম্যাচ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই সেটা রিজেক্ট হবে বা তোমার উপরে কিন্তু একটা তোমাদের লিগাল অ্যাকশন হতে পারে। তোমরা সবাই জানো KPSI এর ক্ষেত্রে কিন্তু এটা হয়েছিল, মেনের ক্ষেত্রে। দেন তোমাদের দেখো এখানে এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের ব্যাপারটা তোমরা নাকি বুঝতে পারছো না, আমি তোমাদের বলে দিই। সবার প্রথমে এখানে দেখো আধার নাম্বার দেওয়া আছে, মানে কার্ডের কথা বলা আছে। আধার কার্ডটা তোমরা কিন্তু অবশ্যই স্ক্যান করবে, ভালোভাবে স্ক্যান করবে। ঠিক আছে, এখানে মোবাইল থেকে তোমরা করতে পারো। দেখো 200 KB থেকে 400 KBর মধ্যে তোমরা রিসাইজ করে নেবে। তোমাদের জেপিজি বা PDF যে কোনো কিছু হলেই হবে। ঠিক আছে, PDFও হবে, জেপিজিও হবে, তোমরা স্ক্যান করতেই পারো। এবং তোমরা রিসাইজার থেকে PDF রিসাইজার বলে গুগলে সার্চ করবে, সেখান থেকে সবসময় তোমরা কিন্তু 200 থেকে 400-র মধ্যে কেবির মধ্যে রাখবে। তা তোমার এখানে 5টা দিতে বলেছে তোমাদের ডকুমেন্ট, তার মধ্যে 4টে এসেনশিয়াল, 4টে দিলেই হবে, তোমাদের বেশি দেওয়ার কোনো কিছু দরকার নেই। প্রথমে তোমার আধার কার্ডটা এখানে দিতে হবে, তোমরা এখানে ব্রাউজ করে তোমরা নিতে পারবে। এটা সেম প্রসেস মোবাইলেও করা যায়, অনেকেই জিজ্ঞাসা করছিলে, তা মোবাইলেও করতে পারবে। দেন তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমরা অবশ্যই আবার দেবে রিসাইজ করে, দেন এখানে আপলোড করবে। দেন তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন, তোমার মাধ্যমিকের কোয়ালিফিকেশন তোমরা দিতে পারো। ঠিক আছে, দিয়ে এখানে আপলোড করবে। দেন তোমাদের কাস্ট, তোমাদের যে সার্টিফিকেট সেটা তোমরা দিতে পারো। দেখো এখানে একটা কথা বলে দিয়েছে যে কাস্ট সার্টিফিকেট বা অ্যাকনলেজমেন্ট স্লিপ, যদি কারোর কাস্ট সার্টিফিকেট না হয় কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ হয়, তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো। ঠিক আছে, সেটা কিন্তু দিয়ে দেবে। এবং একটা কথা তোমাদের বলে দিয়েছে, দেখো যে ইন কেস ইউ আপলোডেড অ্যাকনলেজমেন্ট স্লিপ, দেন ইউ হ্যাভ টু প্রডিউস অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অর ওয়ান অফ দ্য প্যারেন্ট কাস্ট সার্টিফিকেট অ্যালং উইথ অ্যাকনলেজমেন্ট স্লিপ অফ দ্য টাইম অফ ইন্টারভিউ। অর্থাৎ যাদের কাছে কাস্ট সার্টিফিকেট এখন থাকবে না এবং ইন্টারভিউর মধ্যে তোমরা যদি কাস্ট সার্টিফিকেট তৈরি না করতে পারো, তোমাদের পিতামাতার যে কাস্ট সার্টিফিকেট থাকবে সেটা দিলেই তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে। এবং শেষে দেওয়া আছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, লাস্টেরটা এখানে কিন্তু দেওয়া নেই, যেখানে দেখো লাল দাগ দেওয়া আছে সেইগুলোতে তোমরা কিন্তু দিতে পারবে। তারপর সাবমিট করার পরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই একটা সূক্ষ্ম প্রসেস। তা তোমরা এই প্রসেসটা করলে তোমরা কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো এখানে সার্ভার ইজ আনঅ্যাভেলেবেল আমাকেও দেখাচ্ছে, কারণ আমি অনেক আগে তোমাদের করার চেষ্টা করেছি, করে আমি PPTটা বানিয়ে রেখে দিয়েছি। তা তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।